আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কী হতে চলেছে। তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো এখানটা বাবা ওরা সবাই মিলে বেরোচ্ছিলো একটু বাজারের দিকে। তো বাবা বলছিল চলো সবাইকে নিয়ে যাই, মানে আমার হাজব্যান্ড আমার ভাই ওদের সবাইকে বলছিল। তো আমি যাইনি, আমি ঘরেই ছিলাম। তো আমি তারপরে এইদিকে সকালবেলা আবার খেতে দিয়ে দিয়েছিল বেগুন ভাজা, মাছের তরকারি আর ডিম ভাজা দিয়ে, সেটা খেয়ে নিয়েছিলাম। আমি কোথায় এসেছি, আমরা চেন্নাই এসেছি, আমার বাবা যখন থাকে সেখানে। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই খাওয়া দাওয়া করলাম, সকালে ব্রেকফাস্টটা করলাম, তার আগে ম্যাগি খেয়েছিলাম বাট সেটা শেয়ার করা হয়নি। তো চলো আজকে সারাটা দিন কী করি ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। এখন একটু খেলাম, রেস্ট নেবো, তারপর বাবা মাটন এনেছে, মাটনটা দেখি আমি রান্না করতেও পারি। তো যদি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, কালকে আমি আসার কোনো ভিডিও করিনি, কারণ মাম্মামকে নিয়ে ট্রেনে দুটো রাত আমাদের স্টে করতে হয়েছে চেন্নাইতে আসতে। এবার ওকে নিয়ে আমি ভিডিও করা তারপরে সামলানো কোনটাই পারতাম না, যার জন্যে আমি আগে কোনো ভিডিও করিনি। আর এখন ভিডিও করা হয় না আমার, কারণ তোমাদের সবাইকে বলেছি আমার একটু এখন প্রবলেম আছে, আমি এখন ভিডিও করতে পারবো না, ঘুরতে এসেছি। তাই এই ভিডিওগুলো আমি স্মৃতি হিসেবে রাখতে চাই, যার জন্য আমার ব্লগটা করা। আর আমার ব্লগের উপর এখন আর অতটা ইন্টারেস্ট নেই, জাস্ট যাতে আমি নেক্সট টাইম কখনো ভিডিওগুলো দেখতে পারি যে এখানে গেছিলাম ঘুরতে, যার জন্য আমার ভিডিওগুলো করা। আর তোমরা যদি পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট করো। তো কি বলবো, আর আসার ভিডিও বা বাড়ি থেকে প্যাকিংয়ের ভিডিও কোনো কিছুই আমি করিনি, কারণ আমার এখন বললাম তোমাদের সাথে ভিডিওর ইন্টারেস্টটা অতটা এখন নেই। আস্তে আস্তে ভিডিও আমি ছেড়েও দেবো, বাট আমার কিছু যেগুলো আমি মনে করবো যে না এগুলো আমি স্মৃতি হিসেবে রাখতে চাই, আমি পরে পরবর্তীকালে যাতে দেখতে পারি সেরকম টাইপের ভিডিও একটু করব। আর এখন আমি ঘরে একটু রেস্টই নিচ্ছিলাম, রেস্ট নেওয়ার পর তোমাদের সাথে আবার কিছু কথা বলতে এলাম। তো এগুলোই জাস্ট বলার ছিল, আর কি বলবো। ওই পাপা ওরা এসছে মনে হয়, আবার আসছি পরে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তারপর দেখো ভাইয়ের সাথে চলে এসেছিলাম একটি স্কুটি চালাতে। তো প্রথমে ভাই বলল যে রাস্তায় আমাকে দে, আমি তোকে ভেতরে একটা কোনো গলিতে নিয়ে যাই, তারপরে তুই ওখানটায় চালাস, কারণ এটা তো পুরো মেন রাস্তা আর প্রচণ্ড ব্যস্ত রাস্তা এটা। তো দেখো তারপর ভাই একটা পাশের গলিতে নিয়ে এসেছিলো, যেটাও ব্যস্ত রাস্তা, মানে অতটাও নয়, ওটা পুরো মেন রাস্তা ছিল, আর এটায় মানে নর্মাল একটু গলির মতো। তো দেখো পাশে যেই বিল্ডিংটা বড় দেখতে পাচ্ছ, এটা হলো গভর্নমেন্ট হসপিটাল এখানকার চেন্নাইয়ের। আর এটা হলো এন্ট্রি, সেই ভেতরে ঢোকার সেই গেটটা। তো সেইখান দিয়ে যাচ্ছে। আর এখানটার পাশে দেখো বড় বড় ফ্ল্যাট, সব কিছু এখানটায় ছিল। চেন্নাই পপুলার জায়গাটায় আমরা মানে আমার বাবা থাকে। তো তোমাদেরকে কলেজটাও দেখাবো। আমার বাবার রুমের পেছনেই এই হসপিটাল, কলেজ এগুলো সবই রয়েছে। তো ভাইয়ের সাথে আসলাম একটু ঘুরতে, এখন আমি স্কুটিটা চালাবো। আমি বাড়িতে যে রেস্ট করেছিলাম সেই পরেই চলে এসেছি, কিন্তু এখানটা মানে টাউন এলাকা তো কেউ বেরোয় না। আর ওইদিকে কলেজ আছে, হসপিটাল আছে। গাইজ আমি কিন্তু স্কুটি চালাতে একটু ভালোই পারি, আর এখানে এসে আরেকটু প্র্যাকটিস হয়ে গেছে। তো এটা হলো চেন্নাই কলেজে, আর এখানটায় সায়েন্স কলেজ আই থিঙ্ক সো, আমি ঠিকঠাক জানি না, ভাই জানে। তো পাশেই আমার বাবার রুমের পাশে নয় পেছনেই হসপিটাল, কলেজ এগুলো রয়েছে। আর এরিয়াটা খুবই সুন্দর, আর ওয়েদারটা দেখো আরও ভালো লাগছে, হালকা মেঘ করেছিল ওখানে। তো চলো এবার স্কুটি চালিয়ে রুমে যাক বাবার। তো এই যে চলে এসেছি, এখন মামামকে স্নান করাবো। তো মামামকে তেল ঢিল মাখিয়ে দিয়েছিলাম। তোমরা একটা সিন দেখায় দেখো। না 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 একদম না, নো 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 নো, এইটার সাথে আর কি না। মাম্মামকে স্নান করানোর পর আমি এবার স্নান করে রেডি হয়ে গেছি। আর এখানটা দেখো আমার হাজব্যান্ড মাটন কষা খাচ্ছিল, তো ও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম, বাট ওর ক্লিপটাই আমি নিয়েছি।
তো এদিকে তারপরে আমি কষাই নামিয়েছি মাটনটা, আর তো এদিকে ফাইনালি রান্নাবান্না রেডি। কমপ্লিট, এখন স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি। তো এদিকে ফার্স্টে ভাইকে দিয়ে দিয়েছিলাম, তারপরে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমিও বসে পড়েছিলাম। আমরা তিনজনে একসাথে খাচ্ছিলাম, আমি, ভাই আর আমার হাজব্যান্ড। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধ্যের প্রায় হয়নি, এখনও একটু বাকি আছে সন্ধে হতে, আর এখানটা একটু লেটেই সন্ধে হয়। তো চলো এখন একটু ঘুরতে যাব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এখন দেখি কোথায় যাই, তো তোমাদের সাথে শেয়ার করব যেখানেই যাই। চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম। তো কোথায় গেছিলাম এখানটা ঠিক জানি না আমি জায়গাটার নাম, কিন্তু খুব সুন্দর, আর এখানটা মার্কেট এরিয়াটাও খুব সুন্দর, মানে মার্কেটিং প্লেসটাই বেশিরভাগ গেছিলাম। তো তারপর বাড়ি চলে এসেছি, আর ওখানটা ক্লিপ নিতে না আমি পুরোই ভুলেই গেছিলাম যে আমার ভিডিও চলছে। অনেক দিন ভিডিও করি না, তো ব্লগ করি না, তাই ভুলেই গেছিলাম। তো তারপর ভাইকে বললাম চল আর একটু ঘুরে আসি, দিয়ে ভাই এই সিটি মোবাইল দোকানটায় নিয়ে এসেছিলো, কারণ আমি একটা ব্যাক কভার নেবো তাই। বাট ফাইনালি আমি পাইনি, আমার মোবাইলে আমার মন মতন আমি ব্যাক কভার পাইনি। তারপর এখানটায় কুর্তি চুড়িদারগুলো দেখছিলাম, বাজারটা তোমাদের একটু ঘুরে দেখালাম। তো তারপর বাবা এসে আবার বলছিল চল আর একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো কারণ আমরা চেন্নাইয়ে বেশিরভাগটা সময় পাচ্ছিলাম না, মানে 3 দিন টাইম পেয়েছি থাকার জন্যে। তো চেন্নাইয়ে একটু বাবা তার মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলো, আর বাবার কাজকর্মগুলো সেরে ফেলছিলো, যেহেতু আমরা ওখান থেকে ট্যুরিস্ট এরিয়াতে যাব তার জন্যে। তো দেখো এখন বাবা এখানটায়, মানে হনুমানজি একটা মন্দির আছে পাহাড়ের ওপরে, বাবা সেখানেই নিয়ে যাচ্ছে আমাদের মন্দিরটা দর্শন করার জন্য। তো দেখো আমরা পাহাড়ের উপরে উঠে গেছি, চেন্নাইয়ের ছোটোখাটো একটা পাহাড়ের উপর হনুমানজির মন্দির। তো ওটা আমরা দর্শন করার আগে তোমাদেরকে ওপর থেকে নিচের ভিউটা দেখিয়ে দিলাম। আর দেখো এই যে হলো মন্দিরটা। তো চলো ভেতরে ঢুকে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এটা হলো মন্দিরের পেছনটা, পেছনেও দেখো কত মানুষজন রয়েছে। আর এখান থেকেও তোমাদের আমি নিচের ভিউটা দেখাচ্ছি। দেখো রাতেরবেলা লাইটিংয়ে ভর্তি, আর চোখে দেখার ক্যামেরা সম্পূর্ণই আলাদা, দুটোই অনেকটা পার্থক্য আছে। কারণ ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো আমিও জানি না, কিন্তু ওপর থেকে নিচের ভিউটা জাস্ট অসাম লাগছিল দেখতে, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর এখানটায় ভিডিও অ্যালাউ ছিল না, তাও আমি একটুখানি লুকিয়ে ভিডিওটা নিয়েছি, অল্প একটু ক্লিপ নিতে পেরেছি। আশা করি তোমাদেরও হনুমানজির মন্দিরটা একটু দেখিয়ে দিতে পারলাম। আর আমার ভিডিও আসবে, একটু ওয়েট করো, মাম্মামকে নিয়ে এখনও পেরে উঠছি না। তো চলো এই ভিডিওটা এতটাই।